নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুনের তরকারি। কেমন করে করি? খুব সহজে, খুব অল্প মশলায়, কিন্তু স্বাদ হয় অসাধারণ। গরম ভাতে জাস্ট জমে যায়। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ দেখে যদি ভালো লাগে একবার বানানোর অনুরোধ রইল। তো চলো। কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে একবারে হবে না, তো মোটামুটি 8টার মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। হালকা করে এপিটোপিট ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজে না, তাহলে একটা চিউই ভাব এসে যায় বা একটা রাবারের মতো ভাব এসে যায়। হালকা রং ধরিয়ে এরকম দুপিট ভেজে নেব। দুপিটি এরকম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এক ছোট স্পুনের 1 স্পুন কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, লম্বা করে কেটে রাখা কচু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু বড় জায়গায় বসিয়েছি বন্ধুরা, কারণ অনেক রকম সবজি অ্যাড করলে তরকারিটা একটু খেলিয়ে একটু বেশি বড় হলে, ধরো অনেক সময় বেশি লোক এসে যায়, তখন এই রান্নাটা করা যায়। এই রান্নাটা কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ স্বাদের হয়। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, কচুটার মধ্যে হালকা হালকা রং ধরে গেছে, মিনিট 2-3 নাড়াচাড়া করে হালকা করে ভাজছি এটা আমি। ঠিক এই সময় মিডিয়াম সাইজের আলু দুটো লম্বা করে কুচি করা এরকম মোটা সাইজের ছেড়ে দেবো। একই রকম কচু আর আলু একই টাইপের করে কেটেছি, দিয়ে এটাও নেড়ে ছেড়ে একটু ভেজে নেব কচুর সাথে আলুটা। এইভাবেই মিনিট 3-4 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুর গায়েও হালকা ভাজা দাগ বেরিয়ে লালচে দাগ উঠে লেগেছে। এবার তুলে নেব। আবারও একটু তেল আর কালো জিরে ফোড়ন অ্যাড করে দিলাম। এবার দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এই সারাক্ষণই কিন্তু রান্নাটা আমার মিডিয়াম ফ্লেমে হবে, মিডিয়াম টু লোয়ের দিকে হবে, কখনোই হাই করবে না। ফোড়ন বা কোনো মশলা বা কোনো সবজি পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যায় তরকারি। এই দিকে খেয়াল রাখলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো হয়। তো আমরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখতে দেখতে বন্ধুরা, তোমরা ভুলে যাও একটা লাইক দিয়ে দিতে ভুলবে না। আর যদি এরকম রান্না খুব সাদা সরল ছিঁড়ে বা সাবেকি রান্না, কখনো কখনো আমি এমনি মডার্ন রান্নাও করে থাকি, যদি এরকম ধরনের রান্না অল্প তেল মশলা রান্না অথচ স্বাদে হবে অসাধারণ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, সবই লম্বা লম্বা করে কাটা। তরকারির পরিমাণ দেখে পরিমাণ মতো নুন দিয়ে দেব, ঠিক এই স্টেজেই দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো। আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই করবো রান্নাটা, ওতে স্বাদ আর হেলদি স্বাস্থ্যকর দুটোই হবে। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ওই স্টেজে নুনটা দিলে খুব তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা গলে যাবে, রান্নার সময় কম লাগবে আর গ্রেভিটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তার সাথে টমেটো আর পেঁয়াজে নুন দিলে জল ছাড়বে, তেলটাও কিন্তু আমাদের খুব বেশি লাগবে না। বেশ 3-4 মিনিট ধরে কষাবার পর আমি আরও একটু সাইডে তেল অ্যাড করে দিয়েছি।
একটা মিডিয়াম সাইজের বেগুন লম্বা করে কেটে অ্যাড করে দিলাম। বন্ধুরা, ওই সাইডে কষানো হচ্ছে, এই সাইডে আমি বেগুনটাকে একটু সতে করে নেব। খুব লাল করে ভাজা আমাদের লক্ষ্য নয়, যেহেতু আমি আলু কচু সবই ভেজে নিয়েছি, তো বেগুনটাও ওই জন্য হালকা করে সতে করে নেব। টেম্পারেচার লোর দিকেই থাকবে, মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু লো। বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। মিনিট খানেক কষাবার পর আমরা কচু আলুটাও অ্যাড করে দেব। দিয়ে কচু আলুর সাথে খুব ভালো করে পুরো মশলাটাই কষিয়ে নেব। বেশি মশলা এতে লাগে না বন্ধুরা, কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। যারা খায় না কচু বেগুন এগুলো, তারাও পাত চেটে খাবে। একবার বানানোর অনুরোধ রইল। এই এতগুলো সবজি পরে বলেই আমি একটু বড় জায়গা নিয়েছি, যাতে কষাতে সুবিধা হয়। ঠিক এই সময় বন্ধুরা আমি সর্ষে আর পোস্ত বেশি আর সর্ষে কম, 1 স্পুন যদি সর্ষে হয় আর তাহলে 1 টেবিল স্পুন পোস্ত, এই অনুপাতে বেশ অনেকটা বাটনা বেটে রেখেছি, এটা অ্যাড করব। পুরো বাটনাটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নেব। কষাবো না, বাটনাটার একটা ফ্লেভার থাকে পোস্ত সর্ষে, তাই বেশি কষাবো না, একটু নাড়িয়ে নিয়ে জলটা অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে টেম্পারেচারটা একটু হাই করে দেব আর ঢাকা দিয়ে মিনিট 10 মতো একটু ঢাকা দিয়ে দেখব, ফুটলে তারপর মাছ অ্যাড করব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, এবার ঢাকাটা সরিয়ে নেব। বন্ধুরা দেখো, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কচুও সেদ্ধ হয়ে গেছে, একদম দেখো কেটে যাচ্ছে। ঠিক এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমরা অ্যাড করে দেবো। দিয়ে আরও মিনিট 5 ঝোলের সাথে সবজির সাথে মিশিয়ে নেব, আরও মিনিট 5 ফুটিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য এই সময় 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। বন্ধুরা, লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর একবার দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কিরম হবে। ঠিক এরকম একদম মাখো মাখো হালকা গ্রেভি থাকবে, তাহলে কিন্তু এই তরকারির স্বাদ সবচেয়ে ভালো হবে। তো কেমন লাগলো বন্ধুরা? এটা কিন্তু গরম ভাতে একবার খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি আমার ভিডিও ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করো, একবার বানিয়ে ভালো লাগলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।